হাই, আমি অর্পিতা আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ক্লাসের আজকে ছিল আরেকটা ক্লাস মেকআপ ছিল। তো আন্টি বলেছিল যে যার উপরে মেকআপ করো না, আজকে তুমি অন্যকে মেকআপ করো আর ও অন্যকে মেকআপ করবে। তো আমাকে তৃষা করেছিল, তো একটা সিম্পল একটা মেকআপ করেছিল, তো এটা একটা পার্টি মেকআপ বলতে পারো। তো আমি ওকে মেকআপ করে দিয়েছিলাম পরে। তো তারপর আমাকে একটু সেলফি তোলা নেওয়া হচ্ছিলো। তারপর আর কি সব কিছু কমপ্লিট হওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলো। বাড়িতে তাড়াতাড়ি যেতেই হবে, কারণ বাড়িতে গিয়ে আবার পাড়ায় একটা নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়ির মানে বৌভাতের নিমন্ত্রণ আছে। তো তারপর আমি যেই মেকআপটা করাছিলাম ওটাই বললো, সবাই মিলে বললো যে এটাই রাখ, তুলিস না, বাড়িতে গিয়ে রেডি হয়ে চলে যাস। তো তারপরে বাসের জন্য ওয়েট করছিলাম যে বাস কখন আসবে। তো বাস চলে এসছে সবে। তো বান্ধবীকে বলছিলাম যে বাস চলে এসছে, চল এবার যাওয়া যাক। বাসটাকে দেখছিলাম, বাসটা জাস্ট মানে নতুন, জাস্ট অসাধারণ লাগছিলো। উঠে আমরা যা লাফালাফি করছিলাম, মানে চিল্লামিল্লি যে আর কি সুন্দর বাস, হ্যান ত্যান এরকম বলছিলাম। তো মজা করতে করতে আমরা বাসে করে যেতে যেতে দেখি যে বাসে বেশ মানে লাইটিংও আছে। তো লাইটিং আছে, বেশ সবাই হাসছিলাম যে নতুন বাস কি সুন্দর, মানে রোজ যদি এই বাসটাই পাওয়া যেত ভালোই হতো। তারপরে আর কি আমি বললাম যে ভয়ও লাগছে যদি নতুন বাস চালাতে না পারে। তারপরে আর কি তিনজনে এক জায়গায় ভালো করে বসে, ওই জায়গাটা সিটটা ফাঁকা হয়ে গেছিলো, তাই তিনজনে এক জায়গায় বসেছিলাম। আর পাশে রুকসান আমাদের সাথে যাচ্ছে না, ও জাগুলিতে নেমেও বাড়ি চলে যাবে। তারপরে আমরা আলোচনা করছিলাম যে দেখ চাপাচাপি করে বসেছি আর আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, আমরা কি করছি। তো তারপরে একটু ভিডিও করে নিলাম ওদের সাথে। তারপরে আর কি বাসটা চারিদিকে তোমাদের দেখো কত সুন্দর বাসটা। আমি জাস্ট এরকম বাসে প্রথমবার উঠলাম। কোথাও ট্যুরে যাওয়ার বাসটা এরকমই থাকে না, তো কোনো ট্যুরে যাওয়ার বাস না, নতুন বাসে। তার বাস থেকে নেমে আন্টি বললো চল আমরা এক জায়গাতে খেয়ে আসি বা প্যাক করে নিয়ে চলে যাবো বাড়িতে, কি বাড়িতে গিয়ে খাবো। হ্যাঁ খাবো না, লেট হয়ে যাচ্ছে, ওদিকে আমার বাড়ি যেতে হবে, বিয়ে বাড়িতে যেতে হবে। তো তখন আমাদের 8:30 বেজেই গেছিলো। আমরা খাবার নিয়ে 2 প্যাকেট চাউমিনের প্যাকেট নিয়েছিলাম, এগুলো নিয়েছিলাম, তিনজন মিলে চলে গেছি। তো তারপর আর কি অটোতে উঠে গেছি। অটোতে বসেই না আমি চাউমিনের প্যাকেটগুলো চাউমিন খেয়ে নিয়েছিলাম, খুব খিদে পেয়েছিলো। তারপর আর কি বান্ধবীকে বললাম আর আমরা দুজন একটা বসে বসে ফটো তুলি। তারপর আর কি অটোতে বসেই ছিলাম, ফটো তুলছিলাম। অটো লাইট জ্বালানোই ছিল ভেতরে, ওই জন্য ওরকম এত সুন্দর এসেছিলো ফটোটা। আমি বাড়ির দিকে চলেই এসেছি। বাড়িতে এসে সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি। দেখো বান্ধবীদের সাথে বেরিয়ে পড়েছি। আচ্ছা আমাকে কেমন লাগে তোমার একটু জানিও তো সবাই মিলে। আমাদের ওই পাড়াতেই ছিল বিয়ে বাড়িটা, যেহেতু অনেকটা কাছেই ছিল, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছিলাম। তারপরে আর কি বিয়ে বাড়ির সামনে গিয়ে দেখি আমাদের পাড়ার মানে যে রিসেপশন পার্টি, ওখানে বৌভাতের সামনে লাইটিংয়ে ডেকোরেশন। তো এটা আমার বোন বলছে দিদি এনে আইসক্রিম খা, আমি একটু খেয়েও নিয়েছিলাম। অনেকক্ষণ আগেই এসেছিলাম, আমি ভাবছিলাম যে স্টলে সব কিছু শেষ হয়েছে কিনা। ভাই আমার সাথে সেলফি তুললো, ভাই শেষ সেলফি তোলার পরে অনেকেই আমার সাথে ফটো তুললো। এই বোনটার জন্মদিন সুইটি, ও ফটো তুলে নিল, সেলফি তুলে নিল। এই যে আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার সাথে ফটো তুলে নিল। অনেকদিন পর সবার সাথে দেখা হলো, অনেকদিন পর সেলফি তুললাম, সেরকম একটা বাড়ি থেকে বেরোয় না বলে তোলা হয় না কারোর সাথে। আমি আমাদের 2-1টা ফটো তুলে দিই, ফটো তুলে দিল। তারপরে ভাবলাম না আর ফটো তুলে লাভ নেই, এবার খেতে যাই। পকোড়া নিলে শেষ হয়ে যাবে, কফিও শেষ হয়ে যাবে। পকোড়া স্টলে গিয়ে দেখলাম বাবা জম্মের ভিড় হয়েছে পকোড়া স্টলে। তারপরে আর কি আমি বললাম যে ঠেলাঠেলি করে নিয়ে নিই কটা। তারপর আমাকে আর দিল না, বললো দাঁড়াও পকোড়া শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে। এখানে আবার দেখছি যে চুরমুড়ে